পৃথিবীর সকল মানুষের উপরে যদি সমস্ত কাফের মুশরিক একত্রিত হয়ে যুদ্ধে নামার ঘোষণা দেয়, তখন মুসলিম বিশ্বের সকল বড় বড় রাষ্ট্রীয় নেতাদের ফতুয়া এবং উচিত হবে তাদের মোকাবেলায় যুদ্ধে নামা। যেমন গাজা, আজকের ফিলিস্তিন, রাফা, তাদেরকে তছনছ করে দিয়ে পুরা গাজা জমিন সমস্ত মুমিন মুসলমান ধ্বংস করে দিয়েছে। তাহলে এই মুহূর্তে গাজাবাসীর আশেপাশে যারা উপস্থিত, যেহেতু গাজা লড়তে পারতেছে না, তাদেরকে শেষ করে দিচ্ছে। ফতুয়ায় স্বামীর আলোচনা, ফতুয়া, সহি বুখারীর ফতুয়া, সহি মুসলিমের ফতুয়া, পবিত্র কোরআনের আয়াতের ফতুয়া, পবিত্র কোরআনের সূরা হজের 39 নম্বর আয়াত, 40 নম্বর আয়াত, 41 নম্বর আয়াত, এইভাবে 2 জুমা যে আলোচনা করেছি, সমস্ত কোরআন হাদিসের ফতুয়ার মতে সিদ্ধান্ত হলো গাজার আশেপাশে যত মুসলিম রাষ্ট্র আছে, যেমন মিশর, কি ভাই আছে না পাশে, আরো কি জর্দান, সিরিয়া, আরো যে রাষ্ট্রগুলো আছে, আরব মামালিকের এই সমস্ত প্রেসিডেন্টরা বসে একত্রিত হয়ে ওআইসি সহ সকলেই সম্মিলিত সিদ্ধান্তে ফতুয়া গ্রহণ করে এই গাজার পক্ষে সকল পার্শ্ববর্তী রাষ্ট্রের উপরে এই জরুরি অবস্থায় এই মুহূর্তে জিহাদ করা ফরজ, ইসরায়েলকে ধূলিসাৎ করে দেওয়া ফরজ। এটা কোরআনের বিধান। আমি যে ফতুয়াটা দিয়েছি ইনশাআল্লাহ কেউ নাড়তে পারবে না। আমি দেখে শুনে পরে স্টাডি করে আপনাদেরকে ফতুয়া দিয়েছি।